আসসালামু আলাইকুম। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক সম্পর্কিত কিছু আলোচনা। সূচক থেকে যাদের প্রশ্ন বা অঙ্ক যাদের সমস্যা হয় তাদের জন্য আজকের আমার এই আলোচনা এবং ভিডিও ক্লাসটি। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করাবো, যে অঙ্কগুলো আমি সলিউশন করে দেখাবো, তা আমি বোর্ডে লিখে রাখছি। অনুশীলনী 4.1, 7 এবং 8 আছে এখানে এই মুহূর্তে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এর জন্য আমি এই প্রশ্ন দুটো আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখানোর চেষ্টা করব। যাদের এই অধ্যায় থেকে গণিতের সমস্যা আছে, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা ভালোভাবে বুঝতে গেলে, জানতে গেলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যায়। প্রথমে 7 নাম্বার নিচ্ছি। যেহেতু আমরা এই প্রশ্নগুলো করতে গেলে আমাদের কোন সূত্রটা লাগবে সেটা আমরা একটু জেনে নিই। সূত্র a to the power n into a to the power n, এই সূত্রটা কাজে লাগবে। আর একটা লাগবে 2 নম্বর আছে a to the power n ভাগ a to the power n। ভাগের ক্ষেত্রে এটাকে বলা হয় বেস বা ভিত্তি, এম কে বলা হয় সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার। তাহলে গুণের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ারগুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আর সংখ্যার পর 3 নম্বর পাওয়ার 0 হলে 1 হয়, এই আর কি। আপাতত আমাদের এই পর্যন্ত এই 3টা সূত্র হলে আমরা এই প্রশ্নগুলো অঙ্কগুলো আমরা সলিউশন করতে পারবো। আর তোমাদের জানার জন্য সুবিধা, খুব একটা বেশি কষ্ট হবে না। এই কয়টা সূত্র যদি বাম পাশে দেওয়া আছে, যদি তোমাদের জানা ভালো থাকে ভালো, জানা না থাকে তোমরা এখান থেকে নিয়ে তোমরা একটু সাপোর্ট পেতে পারো। তাহলে প্রথমে আমরা লিখবো যে 2 to the power n into 2 to the power 4 n into 2 n পুরো পরে স্কয়ার ভাগ কত 2। এখন দেখো 1 নম্বর সূত্র, যখন গুণ থাকলে যদি যোগ হয় আর যোগ থেকে আবার গুণ হবে, এই যে এখানে দেওয়া আছে a to the power m into a to the power n equal m plus 1, a to the power m plus 1। তাহলে এই গুণ থেকে যদি এই যোগটা আসে, তাহলে অবশ্যই আমরা এই যোগ থেকে কি আমরা বাম পাশে বা বাম পক্ষে গুণ অবস্থা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। এখন কিন্তু সেটাই আমি কাজটি করেছি। তাহলে এখন আমরা কি করতে লিখে দেখো, এই 2 আর 2 যদি কমন নেই তাহলে এখানে কিন্তু n plus 1টা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে 2 to the power n কমন নেই, 2 to the power n কমন নিলাম। তাহলে এখানে 2 এর উপর 4, তাহলে কত লেখা যায় 16 বিয়োগ 2 to the power n কিন্তু কমন হিসেবে চলে গেছে, এখানে 4 থাকে আর এখানে 2 থাকে, গুণ দিলে পাওয়া যায় 8। এরপর এখানে 2 to the power n into 2 এর উপর স্কয়ার করলে 4, আর এখানে আছে কত ভাগ কত 2। তাহলে এখন আমরা যদি চাই এর নিচে একটা 1 আছে না, 1 আছে। এখন কি হলো 2 to the power n into 16 থেকে 8 বাদ গেলে 8 লেখা যায়, আর এখানে 2 এর উপর n into 4 into এই যে ভাগ আছে এখানে, ভাগটাকে আমরা এখানে গুণ করে দিলাম, তখন নিচের অংশটা উপরে, অর্থাৎ 2 নিচে 1 আছে, 1 উপরে আর 2টা আসবে নিচে, এই 1/2 কাটা। তাহলে এখানে 8/2 দিয়ে কাটলে কত পাওয়া যায় 2, ভাগ করলে যে 4। এরপর আমরা 8 নাম্বার শুরু করব।
8 নাম্বার কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবে। তাহলে এখানে আমরা 3n+1 বাই আমরা এখানে লিখব 3m, এই যে m আছে m-1 এর সাথে আমরা গুণ দেব। তাহলে এখানে গুণ দিলে কি হবে, m² মাইনাস m ভাগ 3² m হয় 9 m+1 বাই কত, এখানে 3a প্লাস b মাইনাস b পাওয়ার উপর পদ থাকলে গুণ হয়। তাহলে এখানে m+1 এর সাথে যদি m-1 গুণ দেই তাহলে m² মাইনাস 1, m² মাইনাস 1। এখন আমরা জানি যে এখানে 2 নম্বর সূত্র, ভাগের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ার গুলো হয় বিয়োগ। তাহলে 3 কমন নিলাম, m+1 মাইনাস m², এই মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে m, আবার ভাগ এখানে আমরা লিখতে পারি 2 দ্বারা এখানে গুণ যাবে, 2 দিয়ে m+1 কে গুণ করে আমরা পাবো 2m+2 ভাগ 3m² মাইনাস 1। এখন আমরা এখানে m আর m একটু যোগ করে নিতে পারি, 3^2m মাইনাস m² প্লাস 1 ভাগ, ভাগের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়। তাহলে লিখতে পারি আমরা 3^2m প্লাস 2 মাইনাস m² প্লাস 1। এই মাইনাসের কারণে, যেহেতু এই মাইনাসটা আছে সূত্রের, এই সূত্রের মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস এর উপরে। তাহলে এখন আমরা আবার কি করব, 3 আর 3 কমন, 2m মাইনাস m² প্লাস 1, এই যে বিয়োগ, এই বিয়োগের কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে লেখা যাবে 2m মাইনাস 2 প্লাস m² মাইনাস 1, 2m কাটা m² কাটা 1 কাটা, তাহলে কি থাকে এখানে হচ্ছে 3^-2 মাইনাস 2 1/3² সমান সমান 1/9 আনসার। এখন এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। ভিডিওটা যদি তোমাদের উপকার আসে, কাজে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি পরবর্তীতে এমন সহজভাবে গণিত শিখতে চাও তাহলে অবশ্যই ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।